তবে বয়স্ক এবং যারা তাদের চাহিদার তুলনায় বাচ্চাদের চাহিদাটা সরকার ইদানিং অনেক বেশি হয়েছে এই কারণেই। দুইটা কারণ, একটা হচ্ছে যে এইটা আস্থা মানুষ অনেক বেশি পাচ্ছে, মনে করছে এখানে গেলে মনে হয় বেঁচে যাব। আর একটা হচ্ছে এই রাজবাড়ি থেকে শুরু করে একেবারে জয়পুরহাট মানে রংপুর রাজশাহী ডিভিশন, খুলনা ডিভিশনের ওইগুলো সবাই আসে এখানে, যেহেতু এই অঞ্চলে বাচ্চাদের আইসিইউ নাই। এইটা পারশয্যার আমাদের হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনা কিন্তু তৈরি, এটা সরকারিভাবে এখনও যে আইসিইউ হওয়ার কথা সেটা না। তো পারশয্যার উপরে আগে চাপটা ছিল, কিন্তু কিছুদিন যাবৎ নিউমোনিয়া এবং হামের রোগীর সংখ্যা অনেক বেশি বাড়াতে এটা চাপটা একটু বেশি হয়ে গেছে, এবং যারা অপেক্ষা করছে তারা অনেকেই অপেক্ষা প্রহর গুনতে গুনতে হয়তো ওয়ার্ডেই তারা মারা যাচ্ছে। এটা হচ্ছে বাচ্চাদের জন্য বেশি সমস্যা। বয়স্কদের এবং অল্প বয়স্ক যারা তাদের জন্য অনেক চাহিদা মানে দরকার, কিন্তু বাচ্চাদের যেহেতু এই অঞ্চলে কোথাও নাই আইসিইউ, সেহেতু এটার চাহিদাটা অনেক বেশি হয়ে গেছে আর কি। আগে আসলে খুব এই গত মাস মানে ফেব্রুয়ারির আগে অত বেশি চাহিদা থাকতো না, 10-15 জন থাকতো, কিন্তু ইদানিং প্রায় 30-28-30টা 35টা এরকম প্রতিদিন চাহিদা থাকছে। কিন্তু সেই তো যেহেতু বেড 12টা, যেমন আজকের কথা বলি, আজকে রাউন্ড দেওয়ার পরে 3টা রুগী আল্লাহর মতে ভালো হয়ে গেছে, তাদের ওয়ার্ডে পাঠিয়ে দিচ্ছি, আর একটা রুগী মারা গেছে। তাহলে 4টা বেড ফাঁকা হলো। তো সিরিয়াল ছিল 48 জন। তো সেইগুলা যখন আমরা যখন ফাঁকা হয় তখন সিরিয়ালে আমরা খবর নিই যে কে আছে, কার অবস্থা কি। অনেকে হয়তো উন্নতি হয়ে গেছে, অনেকে মারা গেছে, অনেকে অপেক্ষা করতেছে এখনও। তো যাদের মধ্যে আমরা আবার বাকি 4জনকে নিয়ে ফেলছি, নিয়ে এখন 12টায় ফেলাম। আর এই বাচ্চাগুলো তো উন্নতি হইতে হবে, ভালো হইতে হবে, তার ফাঁকা। আর বাকি যারা অপেক্ষা করতেছে আরও চাহিদা দিচ্ছে, এখন ধরেন সে সংখ্যা তো বেড়ে যাচ্ছে। আর যেহেতু এখন হামের প্রকোপ বাড়ছে দেশে, আমি বলবো যে অনেক বাড়ছে, তো সেই কিন্তু হামের কারণে নিউমোনিয়া হচ্ছে, নিউমোনিয়া শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট আইসিইউ তো দরকার। আসলে এই বছরে বাড়লো কেন জানি মনে হচ্ছে যে একটু বাড়ছেই অন্য বছরের তুলনায়, কারণ হাম এরকমভাবে আমরা দেখিনি আসলে, এত বেশি বাচ্চাদের হামের যদি একটা থাকতো। আরেকটা সমস্যা এখানে হয়েছে, সেটা হলো আমার কাছে মনে হয়েছে যে যে হামের রোগীগুলো থাকার কথা ছিল আইসোলেটেড, আলাদা আলাদা করে থাকার কথা ছিল। তো আমাদের রাজশাহী মেডিকেল কলেজের চিত্র হচ্ছে যে হাসপাতালে এক বেডে 3টা-4টা করে বাচ্চা থাকতে হচ্ছে বাধ্য হয়ে, উপায় নেই, জায়গা নেই। এই যেহেতু বাচ্চাগুলো এই যে অসুখটা হলো সোয়াসে টাইপের, তো অন্য বাচ্চাদের মধ্যেও তো সংক্রমিত হচ্ছে। তো এরা সংক্রমিত হয়ে তো আরও বেশি বেড়ে যাচ্ছে। এদেরকে আলাদা করতে পারলে মনে হয় একটু সংখ্যাটা কমতো, যে হামের রোগীগুলোকে আলাদা করা যায় তো যদি, কিন্তু যেহেতু প্রয়োজন তো অনেক বেশি, আলাদা করার তো সুযোগ নেই, মানে জায়গা নেই। তো আসলে বিষয়গুলো তো আমার পর্যায়ে পড়ে না, হ্যাঁ, আমি এটা হলো সরকারের সিদ্ধান্তের ব্যাপার। তো অবশ্যই দুঃখজনক যে একটা হাসপাতাল অবকাঠামো রেডি হয়ে আছে, হাসপাতাল করতে সরকারের অনেক টাকা খরচ করা হয়েছে, কিন্তু সেই সাথে সাথে জনবল এবং যন্ত্রপাতি দিয়ে যেটাকে সুসজ্জিত করা বা চালু করা, সেইটার উদ্যোগটা গ্রহণ করা হয়নি। এবং আমরা খুব আশাবাদী বর্তমান সরকার, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সবাই খুব জোরালোভাবে স্বাস্থ্যের ব্যাপারে গুরুত্ব দিচ্ছে। হয়তো খুব তাড়াতাড়ি হয়তো এগুলোর একটা আলোর মুখ দেখবে আর কি, তখন হয়তো এই সমস্যাটা থাকবে না। কারণ এই বাচ্চাগুলো আলাদা করাটা খুব জরুরি, আইসোলেশন বলে। যে ঢাকায় যেমন সংক্রামক ব্যাধি হসপিটাল আছে, সেখানে হামের রোগীদের আলাদা ব্যবস্থা রাখা আছে, কিন্তু রাজশাহী বা এই অঞ্চলে সংক্রামক ব্যাধি হাসপাতাল আছে বটে, কিন্তু সেখানে কোনো ব্যবস্থা নেই। তো এই বাচ্চাগুলোকে আইসিইউ সাপোর্ট দিতে গেলে সেরকম জায়গা দরকার, বাচ্চা আলাদা করা দরকার, সেটা সম্ভব হয় না আর কি, বাস্তবের কারণেই হচ্ছে না। আমাদের খুব দুঃখজনক হলো স্বাধীনতার আজকে প্রায় 55-56 বছর হয়ে গেল, কিন্তু জরুরি চিকিৎসা ব্যবস্থাটা আমাদের এখনও খুব ভালো হয়নি। জরুরি স্বাস্থ্য ব্যবস্থা যেটা বলে যে একটা মানুষ হাসপাতালে যাওয়ার পরে তার জরুরি যে চিকিৎসা দরকার, একটা হার্ট অ্যাটাক করলো বা একটা ইমার্জেন্সি হলো, একটা নিউমোনিয়া হলো, তার ব্যবস্থা দেওয়া, এটা জরুরি ব্যবস্থাটা এখনও মানে আমাদের ওরকম হয়ে ওঠেনি। মানুষ ডায়াবেটিস, প্রেশারের রোগী, এটা আস্তে আস্তে চিকিৎসা দিলেও হয়। তার স্ট্রোক করলো, একটা হেড ইঞ্জুরি হলো, মাথা আঘাত হলো, সাথে সাথে তার যে ব্যবস্থাটা দেওয়া, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল ছাড়া বাইরের আর কোনো হাসপাতালই এরকম খুব উন্নত চিকিৎসা ব্যবস্থা তৈরি হয়নি। এখন অবকাঠামো আছে, কিন্তু এটাকে ঠিকমতো কাজে লাগানোর ব্যাপারটা এখনও হয়নি। এটা কোভিডের সময় আমরা আমাদের দেশের স্বাস্থ্য
বিভাগ থেকে শুরু সবাই সচেতন ছিলাম যে এটা অক্সিজেন দরকার, আইসিইউ দরকার। তো আমরা তো বাঙালি, আমরা আবেগে চলি, যখন একটা ঘটনা ঘটে তখন খুব লাফালাফি করি, তারপরে আবার ভুলে যাই। তো কোভিড চলে গেছে, আমরা মনে করছি আর আইসিইউর দরকার নাই। তো আইসিইউ কিন্তু সব সময় দরকার, কখন কারা লাগে কেউ তো বলতে পারে না। তো সেই জায়গাতে আমার মনে হয় যে যারা স্বাস্থ্যর বিষয়গুলো আছে বর্তমান সরকার, আমি খুবই আশাবাদী যে ওনারা জরুরি বিভাগটাকে একটু উন্নত করবে, তাহলে অনেক রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হবে না। তো এই বিষয়টা যেহেতু আমার বিষয়ের মধ্যে না, তারপরেও আমি একটা নাগরিক হিসাবে আমি মনে করি জরুরি বিভাগটা খুব উন্নত করার দরকার, তাহলে অনেকখানি চাপ কমে যাবে হাসপাতালের ভিতরের ভর্তি রোগীর ব্যাপারটা। আর জরুরি বিভাগটা সম্পূর্ণ ফ্রি হওয়া উচিত। অনেক দেশেই অন্য স্বাস্থ্য ব্যবস্থাটা টাকার বিনিময়ে কিনতে হয় বটে, কিন্তু জরুরি স্বাস্থ্য ব্যবস্থা অনেক দেশেই মানে একেবারেই ফ্রি থাকে। এটা ওরকম একটা যদি করা যেত, মানুষ একটা অপারেশন লাগবে, মাথার আঘাত লাগছে, সে তো জরুরি ভিত্তিতে তার অপারেশন লাগবে, তাকে 2 দিন 3 দিন ফেলে রেখার পরে অপারেশন করে তার লাভ হচ্ছে না। তো এইটা বিষয়গুলা আমার মনে হয় যে যেহেতু আমরা নতুন সরকার পাইছি, আশা করি যে তারা এই ব্যাপারটা খুব নজর দিবে। এবং যে কোনো মানুষের তো জরুরি স্বাস্থ্য ব্যবস্থা থাকা দরকার। এবং আমি একটা দেশে যাওয়ার, বাইরে যাওয়ার সুযোগ হয়েছে, একেবারে খুব বড় লোক দেশ না, কিন্তু তাদের জরুরি স্বাস্থ্য ব্যবস্থা খুব উন্নত। তা আমরা এখনও জরুরি স্বাস্থ্য ব্যবস্থাতে যাইনি। উপজেলাতে যদি আর জরুরি স্বাস্থ্য ব্যবস্থা থাকতো, অনেক রোগীর কিন্তু এই রাজশাহী মেডিকেল হাসপাতালে আসার প্রয়োজন হতো না। তো এইটা সব ক্ষেত্রে যদি একটু চেষ্টা করা যায়, আমার মনে হয় যে আমাদের এই চাপটা কমে যাবে। আইসিইউর এত দরকার বিষয়টা। তবে বাচ্চাদের আইসিইউ সরকারের অবশ্যই নজর দিতে হবে, কারণ বাচ্চা তো জীবন মূল্যবান। একটা বাচ্চার যদি অক্সিজেন কমে যায়, তার তো প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা আছে, ব্রেনের যদি অক্সিজেন কমে থাকে, তো সেই অক্সিজেন তো তাকে সাপোর্টটা দিতে হবে। তো সেই জন্য আমার মনে হয় যে স্বাস্থ্য বিভাগ এই বিষয়টাতে নজর দিবে, আশা করি আর কি।